এগুলোর একটা কাগজপত্র নেই বলে হাওয়া হয়ে গেছে। জি স্যার, সবগুলো সিজ করুন এখনই, সবগুলো সিজ করবেন। সিজ করে শুধু থানায় নিয়ে যাবেন, এখন মালিক না পাই, তারপরে থানায় যান, তারপরে ব্যবস্থা নিচ্ছি। গাড়ি চালাতে পারেন না, মোটরসাইকেল নিয়ে বের হইতে বলেছে কি? আমার ছেলে। আপনার ছেলের নামে তো লাইসেন্স নেই। যিনি গাড়ি চালাচ্ছে তার নামে তো ড্রাইভিং লাইসেন্স নেই। উনি তো এখান থেকে আপনার নামে কি ড্রাইভিং লাইসেন্স আছে? কথা বলেন না। কথা বলেন না। উনি আমারে সাথে করে আপনার বাবা যদি গাড়ি চালাতে না পারে তাহলে সে গাড়ি চালাবে। আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ভিড়ের ভিতরে চালাতে পারে না। মানে আমরা জব্দ করবো কি? যিনি গাড়ি চালাতে পারেন না তাকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েছি। আপনি যদি গাড়ি নাই চালাতে পারেন তাহলে আপনি আসছেন কেন? ওটাই আপনি গাড়ি চালিয়ে নিয়ে যাবেন আপনি। পুলিশ ভাই আপনাদের গাড়ির কাছে যান, এইখানে ওখানে দেখা যাবে গাড়ির কাছে যান। সবাই বদলে তো আপনি আপনার তো জেল হবে, আমার বদলে দেওয়ার ডিরেক্টর আছে। সকালে আমি বহুতবার রিকোয়েস্ট করেছি ভিডিও জনগণের সুবিধা একটা বাঙাল বুঝতে পারেনি। খারাপ না, নিয়ম মাফিক দেবেন, দেখবেন পাবলিক বুঝবে যে নিয়মের বাইরে কোনো কাজ করছে না। আপনি যেখানে বেনিয়ম করবেন সেখানেই পরিবেশ বিনষ্ট হবে। পকেটে ছেলেদের দেবেন কেন আপনি? আপনাকে কি বলা হয়েছে গুরু নামে আছেন না? লিখিত অভিযোগ দিয়েছেন, যে ঝামেলা করছে তার নাম ধরে লিখিত অভিযোগ দিয়ে আমরা গুরু পাচ্ছি না আপনাদের। আপনারা একবারে লিখেছেন স্যার আইএফসি ব্যাংক ম্যানেজার গ্রামে পেট্রোল অর্থ চাচ্ছে কি করবো লিখেছেন। আপনার গ্রুপে আছেন না, দেবেন কেন? বাগার ভাড়ার মানুষেরা তেল পাবে না, বাগার ভাড়া ছাড়া পাবে না বলে দিয়েছি তো।
কেন পাচ্ছিল? কেন পাচ্ছিল? আপনারা সরকারি নির্দেশনা কেন মানলেন না? না, আমি এসেই তো দেখলাম ভিডিও করলে যে আমার সামনে হেলমেট বিহীন লাইসেন্স নেই সেই গাড়ি নিয়ে সেল দিতেছে কেন? আচ্ছা, দ্বিতীয় কথা হলো আপনি এই করেছেন কেন? এই ডিজেল পেট্রোলটা অফিস কেন হলো গ্রামে দিয়েছে? কে অফিস নিয়ে আসছিল ব্যাংকে? কার কোথায় নিয়ে আসছিল? কোন ম্যানেজারে? আইএবিসি ব্যাংকের ম্যানেজারের কোথায় হলো কি দেওয়ার কথা আছে এখানে? আপনি না, আপনি গ্রামে কেন দিলেন? আপনি প্রত্যয়ন দিলে হবে? প্রশাসনের প্রত্যয়ন আছে? আছে প্রশাসনের প্রত্যয়ন? আপনারা না, আপনারা কোনো সরকারি নির্দেশনা, আমাদের নির্দেশনা আছে কোনো বাইক যদি হেলমেট না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকে, সেটা পাবে না, সেই বাইক জব্দ করা হবে। দ্বিতীয় কথা হলো যেসব কৃষকরা এখানে তেল নিতে আসবে, আমাদের যে ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তার কাছ থেকে প্রত্যয়ন নিয়ে আসবে। শুধুমাত্র বাগারপাড়া উপজেলার কৃষক যারা, তারা এখান থেকে তেল পাবে। আগে আমার উপজেলার কৃষক আসবে, তারপরে সামনে থেকে সবাই চলে যান, পাম্পের সামনে থেকে সবাই চলে যান। স্যার যাদের দেখা গেছে রেজিস্ট্রেশন দরকার সবাই একটু সরে যান, যাদের ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ট্যাক্স করেন করেন। খুব খারাপ হলে শিক্ষাগত করেন, আপনি সবচেয়ে সচেতন না। আপনি ব্যাক করে নাকি আগে ব্যাক করে, তাহলে আমরা যত করবো ব্যাক করে ব্যাক করে। সবাই গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট বের করেন। বন্ধুসূত্রে মালিক মানে বন্ধুসূত্রে মালিক মানে কি? আপনার নাম কি? সতর্ক করে গেছি, তারপরেও আপনারা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন সরকার। আপনি না, আপনারা কেন ড্রামে রক্তন দিলেন? কার পারমিশন রক্তন দিলেন? বিদ্যাঙ্গুলি দেখার, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছেন যে আমার সামনে কেন?